বর্ণমালার উদ্যোগে হয়ে গেল পিঠা উৎসব 2026। তারই কিছু একটা অংশ আপনাদের সাথে শেয়ার করছি, দেখুন তাহলে। আসসালামু আলাইকুম সবাইকে, বেঙ্গলি সিস্টার্স কিচেন ট্রাভেল অ্যান্ড ব্লগ থেকে। প্রথমে ঢুকতেই যেটা চোখে পড়লো, সাজানো গুছানো খুবই সুন্দর ছোট্ট টেবিলে গ্রামের ঐতিহ্যবাহী জিনিস দেখে মনে পড়ে গেল বাংলাদেশি গ্রামের কথা। আমার তো অনেক ভালো লাগছিল, তাই একটু ভিডিও করে নিলাম। তারপর দাঁড়িয়ে একটু দেখে নিলাম, হেঁটে চললাম ভিতরের দিকে। এ পাশটাও বেশ সুন্দর করে সাজানো ছিল। আমরা সবাই আস্তে আস্তে ভিতরে ঢুকে গেলাম, তখনও পুরোপুরি সাজানো হয়নি। শারমিনাপা সহকারে সবাই মিলে সাজাচ্ছিল, তা আমরা দেখলাম। ছিল অনেক রকম পিঠা, মিষ্টি, লাড্ডু, দই, পুডিং, সাথে ছিল মোরগ পোলাও, মোয়া, মুড়ি, কাপকেকস, নকশি ফুল, আরও অনেক রকম পিঠা। পিঠা আর খাবার দেখে মনে হচ্ছিল বাংলাদেশেই চলে আসছি। দেখে তো ভালোই লাগছিল। বাংলা ভাষা আর সংস্কৃতি যাতে বিলুপ্ত না হয়ে যায়, আমাদের আগামী প্রজন্ম বাংলার শিকড় মাতৃভাষা যেন না ভুলে যায়, সেই জন্যই করছে বর্ণমালা। সবার জন্য শাল, তাতে লেখা ছিল বর্ণমালার অক্ষরগুলো। আমার তো খুবই ভালো লেগেছে দেখে। বাচ্চারা সবার মধ্যে বিতরণ করলো। মধ্যে আমি ঘুরে ঘুরে ভিডিও করে নিলাম, একটু দেখিয়ে দিলাম আপনাদেরকে পুরো হলরুমটা কিভাবে সাজানো হয়েছিল। এর মধ্যে ওনারা সব পিঠাগুলো সুন্দর করে সাজিয়ে ফেলল টেবিলে। আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। চিতই পিঠার সাথে ছিল কয়েক রকম ভর্তা, ছিল শুটকির ভর্তা, ধনেপাতার ভর্তা, সর্ষে ভর্তা, ছিল ঝাল পিঠা, দুধ চিতই, দুধ পুলি আর ফুল পিঠা। সব পিঠাই মজা ছিল, কিন্তু নকশি পিঠাটা অসাধারণ অসাধারণ। আমার তো বেশ মজা লেগেছিল। আপনাদের কার কেমন লেগেছে জানি না, কমেন্টসে জানাতে ভুলবেন না। পিঠার নামের সাথে ছন্দ মিলানো ছিল, বেশ ভালোই লাগলো দেখে। পাটিসাপটা, সাইয়া পিঠা, আরও নারিকেলের কয়েক ধরনের পিঠা ছিল, ভাপা পিঠা, আরও অনেক ধরনের পিঠা। আমি দেখিয়ে দিচ্ছি, সব নামগুলো দেখানোর সময় হচ্ছে না। বর্ণমালা দিয়ে সুন্দর করে সাজানো হয়েছিল। আমরা অপেক্ষা করছিলাম প্রধান অতিথির জন্য, মাননীয় রাষ্ট্রদূত। উনি চলে আসলেন, ওনারা আসন গ্রহণ করলেন। তারপরে শুরু হলো অনুষ্ঠান। বাকি কথাটা উপস্থাপনা করছিল, বাচ্চাদের কাছ থেকে শুনে নেন। সবাইকে মাননীয় রাষ্ট্রদূত ও সম্মানিত অতিথিবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। আমরা বর্ণমালা থেকে আমি আশা, আমি অর্পিতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি 2026-এর পিঠা উৎসবে। পিঠা উৎসব বাংলা সংস্কৃতির একটি অংশ এবং একসাথে হওয়ার একটি মিলন মেলা। আজকের এই পিঠা উৎসবে বেলজিয়ামের ব্রাসেলস এবং বিভিন্ন শহর থেকে যারা এসেছেন, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এই সুন্দর আয়োজনটি করতে আপনারা সবাই যেভাবে আমাদের সাহায্য করেছেন, তার জন্য আমরা খুব খুশি ও কৃতজ্ঞ। সবাইকে আমাদের মন থেকে অনেক ভালোবাসা এবং ধন্যবাদ। আশা করছি আপনারা সব সময় এইভাবে বর্ণমালার পাশে থাকবেন। বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই আমাদের প্রধান অতিথি মাননীয় রাষ্ট্রদূত মহোদয়কে এবং আন্টিকে, এবং সাথে বাংলাদেশ দূতাবাস পরিবার সবাইকে। আপনাদের উপস্থিতি আমাদের অনুষ্ঠানের মর্যাদা আরো বাড়িয়ে দিয়েছে। এখন আমরা আমাকে জানাচ্ছি আমাদের প্রধান অতিথি মাননীয় রাষ্ট্রদূত মহোদয়কে। তিনি আমাদের বর্ণমালার আয়োজনের এই সুন্দর পিঠা উৎসব সম্পর্কে ওনার মূল্যবান কিছু কথা। পিঠা খেয়ে বললে আরো ভালো হতো, তবে
যাই হোক, নিশ্চয়ই অনেক মজার পিঠা হয়েছে, বুঝতেই পারছি বাংলাদেশের যে ঐতিহ্য পিঠা বিশেষ করে এই শীতের সময় হয়, কারণ শীতের আগে আগে যে ফসল ওঠে সেই ফসলকে ঘিরেই এবং এই পিঠার আনন্দ এবং আপনারা জানেন যে ঐতিহ্য আমাদের বাংলাদেশের পিঠা উৎসবের। তো আজকে যারা এই আয়োজন করেছে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই যে ছোট ছোট বাচ্চারা, ওরা তো সুন্দর করে বোঝা যাচ্ছে যে ওরাই আগ্রহ করছে এবং ওরা উদ্যোগ নিচ্ছে। পরবর্তী প্রজন্ম যেভাবে আপনাদের কাছ থেকে দায়িত্ব তুলে নিচ্ছে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার, বাংলাদেশের সংস্কৃতিকে সামনে এগিয়ে নেওয়ার, সেটা অত্যন্ত আশাবাদী এবং তোমাদেরকে বিশেষভাবে ধন্যবাদ। অন্য যে বাচ্চারা আজকে এই আয়োজনের সঙ্গে বিভিন্নভাবে যুক্ত আছে বা থাকছে, তাদের সবাইকে বিশেষ সাধুবাদ জানাই এবং বর্ণমালাকে অবশ্যই ধন্যবাদ যে এই বাংলাদেশের থেকে এত দূরে থেকেও এত সুন্দর যে সংস্কৃতি চর্চা বাংলাদেশের যে সংস্কৃতিকে ধারণ করে যাচ্ছে, আমাদের নতুন প্রজন্ম তাদেরকে যে সুযোগ করে দিচ্ছে আমাদের দেশকে জানার, দেশের সংস্কৃতিকে জানার, এই দেশের সংস্কৃতির সঙ্গে আত্মপরিচয় তো এই জন্য আমি বর্ণমালাকে অসংখ্য ধন্যবাদ জানাই। বর্ণমালার সঙ্গে আমি জানি যে আপনারা সবাই পিছনে আছেন, আপনাদের যে পৃষ্ঠপোষকতা আছে পৃষ্ঠপোষকতা অব্যাহত থাকবে আশা করি এবং বর্ণমালার এই আয়োজনের এবং ভবিষ্যতে তাদের যে কর্মকাণ্ড তারা সাফল্য গ্রহণ করি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। ধন্যবাদ আঙ্কেল আপনার সুন্দর কথার জন্য। তারপর সবাই একসাথে পিঠা খাওয়া হলো। অনেক রকম পিঠা ছিল, সবগুলো টেস্ট করা সম্ভব না, তো আমি যতটুকু পেরেছি ততটুকুই নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার প্লেট ভর্তি হয়ে গেছে, অন্য কিছু আর খেতে পারবো না। মজার মজার খাওয়ার সাথে বাংলাদেশি গান আমরা উপভোগ করলাম। কথা তুমি যদি জানতে
অনুষ্ঠানের সমাপ্ত হলো। বেশ ভালো লাগলো শারমিন আপা এবং সবাইকে যারা যারা কষ্ট করছেন সবাইকে অনেক ধন্যবাদ। আশা করছি সামনে আবার আরও সুন্দর অনুষ্ঠান আয়োজন করবেন আপনারা। বর্ণমালা আরও সামনে এগিয়ে যাক এই আশাই করছি। সবাই ভালো থাকবেন। চলে আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজকে তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।